হ্যালো বন্ধুরা, তো তোমাদের সামনে দেখো আমি আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি তো তোমাদের জন্যেই। তো রেসিপিটা দেখো আমি ভেজ চাউমিন বানাবো। তো প্রথমেই দেখো আমি এইগুলো সব সবজি কেটে আর কি সিদ্ধ বসিয়ে দিয়েছি। আর এদিকে দেখো এক ঝুড়ি আমি পেঁয়াজ কেটে রেখেছি, আর এদিকে দেখো ধনে পাতা কাটা আছে। তো এতটা ধনে পাতা আমি দেবো না। তো তারপর দেখো আমি কড়া বসিয়ে দিয়েছি, আর কড়ায় আমি তেল দিয়ে দিয়েছি। আর ওইদিকে আমি সব সিদ্ধ করে রেখে দিয়েছি সবজিগুলো, তো সিদ্ধ করতে বসিয়ে দিয়েছিলাম, সেটা তোমাদের দেখিয়ে দিলাম। আর ওইদিকে দেখো আমি কড়াতে ছেড়ে দিলাম পেঁয়াজ। তো তেলটা গরম হওয়ার সময় পেঁয়াজটা ছেড়ে দিয়েছি। তো হালকা ব্রাউন ভাজা হয়ে গেলে সবজিগুলো আমি দিয়ে দেবো। আর সবজির মধ্যে কী কী সবজি দিয়েছি চলো সেটাও তোমাদেরকে বলবো। তো প্রথমে দেখো পেঁয়াজটা আমি হালকা করে ভেজে নিলাম, আর ভাজার পরে তারপরে আমি দেখো এতে দিয়ে দিলাম সব সবজি সিদ্ধগুলো। তো সবজি দেখো বলতে আলু দিয়েছি, বিনস, গাজর আর ক্যাপসিকাম সব সিদ্ধ করে আর কি এতে দিয়ে দিয়েছি। তো একটুখানি হালকা মতন জলটা ভাপিয়ে নিয়েছি নুন দিয়ে, হালকা নুন দিয়ে। আর এখন দেখো আমি পরিমাণ যতটুকু নুন লাগবে ততটা পরিমাণে আমি নুনটা এখন দিয়ে দিচ্ছি। আর দিয়ে আমি ভালো করে এটাকে নেড়ে চেড়ে নেবো। আর চাউমিন এইদিকে আমার সিদ্ধ করে রাখা আছে। তো এই দেখো চাউমিনটা সিদ্ধ করে রাখা আছে, আর চাউমিনটা দেখতেই পাচ্ছ কত সুন্দর ঝুরঝুরে হয়েছে। তো চাউমিনটা সিদ্ধ করার সময় এক পলা যদি সাদা তেল দিয়ে দেওয়া হয় তো চাউমিনটা দেখবে ঠিক জড়িয়ে যায় না। তো এরকম ছাড়া ছাড়াভাবে চাউমিনটা খুব সুন্দর সিদ্ধ হয়। তো দেখো আমি চাউমিনটা আবার দিয়ে দিলাম, দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নেবো। আর এইদিকে আমি দেখো সসের একটা ব্যাটার তৈরি করে রেখেছি, সেটা তোমাদের দেখিয়ে দিই। তাতে টমেটো সস, সোয়া সস, সব রকম চিলি সস দিয়ে আমি এটা রেডি করে রেখে দিয়েছিলাম। তো 1 চামচ করে সব দিয়েছিলাম। আর এইটা দেখো আমি দিচ্ছি অ্যাজিনামোটো। তো অ্যাজিনামোটোটা কী হয় বলো তো বন্ধুরা, দিলে একটু বেশ মানে কি আর তোমার চাইনিজ খাবারে আর কি যতটা টেস্ট মানে একটা টেস্টি চাইনিজ খাবারের মতন লাগে, তো আমার বেশ ভালো লাগে। তো সেই জন্য দেখো আমি দিয়ে দিলাম। আর এদিকে দিয়ে দিচ্ছি এবার আমি ধনে পাতা, ভালো করে চিপে ধনে পাতা দিয়ে দিলাম। আর দিয়ে তারপর দেখো আমি ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে নামিয়ে দিলাম। তো দেখো আমার চাউমিন পুরো রেডি। আর অবশ্যই তোমাদের ভালো লেগে যায়, ভালো লেগে থাকলে অবশ্যই আমাকে একটা সাবস্ক্রাইবার করে দিও। আর এইদিকে দেখো আমি ভালো করে চাউমিনটাকে একটু সাজিয়ে নিলাম। তো ভেজ চাউমিন, তো এখানে তো ডিম চলবে না। তো আমি একটা ডিমের পোচ বানিয়েছি, আর বানিয়ে দেখো আমি এটাকে গার্নিশ করে দিলাম। তো টাটা বন্ধুরা।